হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ভিডিওতে তোমাদের ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ দেখে তোমাদের রেসপন্স পেয়ে আজকে নতুন একটি ভিডিওতে চলে আসলাম। আজকের ভিডিও টপিকটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা ভিডিও তৈরি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ভিত্তি করে। যারা ইংরেজিতে খুবই দুর্বল, ভালোভাবে সেন্টেন্স তৈরি করতে পারো না, কিংবা বুঝো না, কিংবা স্কুলে গিয়ে মার খাও, কিংবা মানুষের সাথে কথা বলতে গিয়ে আটকে যাও, তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। I hope that. So I recommend you, please listen to me or listen to my video with full attention. Already I have written a introduction about present continuous tense in my whiteboard, and you are getting to look this clearly, and there is no barrier in my video. Already now it is 10 p.m. It is midnight of night time, so weather is cool and silent, so this video will be the most helpful for yourself. I hope that আমি যেভাবে ইংরেজিতে কথা বলছি ফ্লুয়েন্টলি, তোমরাও আমার মতো ইংরেজিতে কথা বলতে পারবে। শুধু আমি যেভাবে তোমাদেরকে শেখাই তোমরা সেভাবে শিখতে থাকো, ঠিক আছে? কেউ নেগেটিভ কিছু মাথায় আনবা না। নেগেটিভ কিছু মাথায় আনলে তোমরা জীবনে এগোতে পারবা না। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে টেন্স বা সময় বা সময়ের কাজগুলি বর্তমান সময়ে চলতেছে, বর্তমান সময়ে রানিং, বর্তমান সময়ে আমরা যে কাজগুলি করছি সেগুলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে যে কাজগুলি আমরা বর্তমানে করছি, রানিং কাজ, আমাদের প্রতিদিনের জীবনে আমরা হাজারো রকম কাজ করি, এবং সে কথাগুলি আমরা বাংলায় বলি, যেহেতু বেঙ্গলি ইজ আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ and English is not our native language, but it is the most necessary to learn English so that we can improve in our life, in our daily life, in abroad life, in student life, in service life, in each life, every life. তাই আমাদেরকে খুবই ভালোভাবে শিখতে হবে। টেন্সকে বলা হয় ইংরেজির আত্মা। কি বলা হয়? ইংরেজির আত্মা। আত্মা ছাড়া যেমন উইদাউট হ্যাভিং সোল a body there is no value, a body in there is no value. So such like in field of English sentence, if you have not tense, if you do not add tense in your conversation will be dead. So টেন্স এর দ্বারা বাক্য তৈরি করা হচ্ছে সবচেয়ে জরুরি, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান এবং সর্বশেষ ও সর্বপ্রথম আমাদের দায়িত্ব। আমরা কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করেছি বাংলায়, এবং সেটি ইংরেজিও নিচে লিখে নিচে তৈরি করেছি, যেন তোমরা সহজে বুঝতে পারো। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একটি সূত্র আছে, যেটি আমরা প্রাইমারি স্কুলে কিংবা হাই স্কুলে, কিংবা ইন্টারমিডিয়েট কিংবা অনার্স, মাস্টার্স ডিগ্রি, এনি কাইন্ড অফ লেভেল অফ এডুকেশন মেবি হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে ইচ ফিল্ড অফ ইংলিশ সাবজেক্ট দেয়ার ইজ এ ক্লু, একটি সূত্র থাকে। এই টেন্সের একটি সূত্র আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি সূত্র আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও একটি সূত্র আছে। এবং সেই সূত্রটা কি, সেই ফর্মুলাটা কি,
আমরা যদি ফর্মুলা না জানি, আমরা যদি সূত্র না জানি, if we do not know the formula or the clue how to make English, then we will not be able to make English easily. So we have to read clearly tense, and make we have to we have to know the secret hints formula, that means clue, সেটা আমাদেরকে জানতে হবে। সেই ক্লুটা হচ্ছে কি, সাবজেক্ট, ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব, তারপরে হচ্ছে মেন ভার্বের সাথেই একটি আইএনজি যোগ করতে হবে। এই আইএনজি যোগ করা মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা প্রেজেন্ট টেন্সে হোক, পাস্ট টেন্সে হোক, কিংবা ফিউচার টেন্সে হোক, প্রতিটি টেন্সের শেষে মূল মূল আসল ভার্বের শেষে একটি আইএনজি যোগ করতে হবে। তাহলে তোমার টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর হবে। যদি তুমি আইএনজি যোগ না করো, তাহলে নেভার ইউর টেন্স উইল বি কনভার্ট ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের সূত্রটা কি, রহস্যটা কি, মানে কোন জিনিসটা ফলো করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করব? তা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্বের সাথেই আমরা আইএনজি যোগ করব। তারপরে যা কিছু থাকে, সেটা অবজেক্ট হইতে পারে, সেটা ডাবল অবজেক্ট হইতে পারে, ঠিক আছে, মে হ্যাভ আদার্স, নো 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 প্রবলেম, সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন আমরা খেয়াল করি বোর্ডের দিকে। দেখো যে আমি ভাত খাচ্ছি, খুবই সহজ বাংলা বাক্য, যেগুলো আমাদের, আমি এই টেন্সগুলোকে জটিল করছি না এই কারণে যে বেশি জটিল করলে তোমাদের মাথায় ঢুকবে না। তোমাদের মাথায় যদি না ঢুকে তাহলে সমস্যা। তাই আমি আমার এই ইংলিশ শিক্ষার জার্নিতে সহজ দিয়ে আমাদের যাত্রাটা আমরা শুরু করতে চাচ্ছি। ঠিক আছে? উই উড লাইক টু স্টার্ট আওয়ার জার্নি থ্রু ইজি ইজি লেসন, so that our lesson can be helpful for yourself in field of your learning English too. ওকে? আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করি না, স্ক্রিপ্ট তৈরি করে আমি কথা বলি না। আমি যা বলি ফ্লুয়েন্ট বলি, সেটা বাংলায় হোক কিংবা ইংরেজিতে হোক। যেহেতু আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট কথা বলি, তাই আমি চিন্তা ভাবনা করেছি তোমাদেরকে ইংরেজি শিখাবো, এবং তোমরা শিখবে, এবং আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের স্কুল জীবনে হবে, চাকরি জীবনে হবে, ফ্রিল্যান্সিং জীবনে হবে। হ্যাঁ, এবং তোমরা যদি দেশের বাইরে পড়াশোনা করতে যাও, ইফ ইউ গো টু অ্যাব্রোড ফর অ্যাচিভিং ইউর সার্টিফিকেট, then felt you also will be helpful if you support me, if you follow me, if you would like to understand my lesson। তাহলে আমরা খুবই সহজভাবে কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করেছি, যেগুলি বাংলায় খুবই সহজ। অনেক সময় অনেকে বলতে লজ্জাও পায়, হ্যাঁ, যে এত সহজ বাংলা বাক্য। আসলে কিন্তু যখন তোমাদেরকে ধরা হয় মানে স্টুডেন্টের সামনে, মানুষের সামনে, তখন তোমরা পারো না, ভয় পেয়ে উলুগুলু পা দিয়ে ফেলো। ঠিক আছে? তাই সহজ দিয়ে শুরু করি। অলরেডি প্রথম সেন্টেন্সটি হচ্ছে যে আমি ভাত খাচ্ছি। খুবই খুবই ইজি, আমি ভাত খাচ্ছি। আই, আমি মানে কর্তা, সাবজেক্ট। ঠিক আছে? তারপরে বলেছিলাম কি সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। আই এর সাহায্যকারী ভার্ব হচ্ছে এম, সো আই এম। তারপরে মেন ভার্বটা কি, আসল ভার্ব কি, কোন ভার্বটা কাজ করতেছে, সেটা হচ্ছে ইট। ইট মানে খাওয়া। ইটের সাথে অবশ্যই আইএনজি যোগ করব। উই হ্যাভ টু অ্যাড আইএনজি ইন দ্য এন্ড অফ মেন ভার্ব। তাহলে আই এম ইটিং রাইস। রাইস হচ্ছে এখানে অবজেক্ট বা দ্য এক্সটেনশন অর দ্য রিমাইনিংস। ঠিক আছে? তাহলে আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। এখন তুমি এই জিনিসের জায়গায় তুমি অনেক কিছু বাক্য তৈরি করতে পারো, যেমন আমি আম খাচ্ছি, আই এম ইটিং ম্যাঙ্গো। আমি, যেমন আমি মুড়ি খাচ্ছি, আই এম ইটিং
পাফড রাইস, ঠিক আছে। আমি কাঁঠাল খাচ্ছি, আই এম ইটিং জ্যাকফ্রুট। তারপরে আমি কেক খাচ্ছি, মানে পিঠা খাচ্ছি, আই এম ইটিং কেক। তাহলে বুঝতে পারছো, এইভাবে আমরা আমাদের প্রতিদিনের ইংরেজি বাক্যগুলিকে আমরা তৈরি করব খুব সহজে, ইজিলি। আমাদেরকে শুধু কৌশলটি অবলম্বন করতে হবে। উই মাস্ট হ্যাভ টু ফলো দ্য টেকনিক হাউ টু মেক অ্যান ইংলিশ সেন্টেন্স অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় বাক্য লিখেছি, আমরা ভাত খাচ্ছি। আই হচ্ছে আমি, সিঙ্গুলার, আর সিঙ্গুলারের প্লুরাল সাবজেক্ট হচ্ছে আমরা, মানে উই। তো আমরা ভাত খাচ্ছি, এটা বাক্যটাও ঠিক একইভাবে তৈরি হবে, উই আর ইটিং রাইস। কি হবে? উই আর ইটিং রাইস, মানে আমরা ভাত খাচ্ছি। এখন এভাবে তুমি এই ভাতের জায়গায় অনেক কিছু, অনেক খাদ্য, অনেক কাজকর্ম বা বিভিন্ন জিনিসকে তুমি যোগ করতে পারো, ঠিক আছে। যেমন সে কাজ করছে, হি ইজ ওয়ার্কিং, সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, হ্যাঁ, সে পানি খাচ্ছে, সি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে, সে ভ্রমণ করছে, হি ইজ ট্রাভেলিং, অ্যান্ড মেনি সেন্টেন্স ইউ ক্যান অ্যাড, থ্রোয়িং দ্য সিক্রেট ক্লু। ওকে, আমি বুঝতে পারছি। একেবারে সহজ করে তোমাদেরকে বোঝাচ্ছি যেন এটা তোমাদের মগজে ঢুকে যায়, তোমরা না ভুলো, তোমরা তৈরি করতে পারো। এই শিক্ষাটা তোমাদেরকে এমন ভাবে দিচ্ছি যেন তোমরা এটি শোনার পরে, দেখার পরে তোমাদের ভিতরে একটা উৎসাহ, অনুপ্রেরণা জাগে, সৃষ্টি হয়, এবং তোমরা, আমি চাইলে কিন্তু প্রতিটি কথা ইংরেজিতে বলে তোমাদেরকে বুঝাইতে পারবো, কিন্তু তোমরা এগুলো বুঝবা না, তোমাদের কাছে ইট উইল বি বোর্ড, এটা হবে কি, বিরক্তিকর হয়ে যাবে। তাই আমি বাংলা এবং ইংরেজির কম্বিনেশনের মাধ্যমে তোমাদেরকে এগুলা আমি শেখাচ্ছি। আই হোপ দ্যাট মাই লেসন মাই লেস মাই লেসন টেকনিক উইল বি দ্য মোস্ট হেল্পফুল ফর ইউর লার্নিং ইংলিশ। খেয়াল করো, লুক এট মাই বোর্ড। আমি 3 নাম্বার সেন্টেন্সটি লিখেছি, তোমরা ভাত খাচ্ছ, অর্থাৎ সেকেন্ড পার্সন। আই ফার্স্ট পার্সন, এবং সেকেন্ড পার্সন কি, ইউ, তুমি বা তোমরা। তোমরা ভাত খাচ্ছ, খুবই সহজ। সে আগের সূত্র অনুযায়ী আগে সাবজেক্ট ইউ হবে, পরে সাহায্যকারী ভার্ব হবে আর, যেহেতু আর সাপোর্টস টু ইউ, আর ইউ কে সাপোর্ট করে, এম সাপোর্টস টু আই, এম আই কে সাপোর্ট করে। ওকে, তাহলে ভাত কাকে সাপোর্ট করতেছে এটাকে বুঝতে হবে। তোমরা ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস। ইট ইজ ভেরি ইজি সেন্টেন্স, ইট মে বি in field of Bengali, in field of English, there is no problem. তোমরা ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ এর সাহায্যকারী ভার্ব হচ্ছে আর, মেইন ভার্ব হচ্ছে ইট, অ্যাজ ইউজুয়াল। ইটের সাথে আইনজি যোগ করলাম, ইটিং হয়ে গেল, ইউ আর ইটিং রাইস। জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, স্টিকি রাইস, লেমন, জুস, মেনি থিং, মেনি স্টাফস, নেমস, মেবি, ইফ ইউ অ্যাড, যদি তুমি অ্যাড করো। অনেকগুলি খাদ্যদ্রব্যের নাম হতে পারে যদি তুমি সেগুলি অ্যাড করো। তারপরে হচ্ছে সে ভাত খাচ্ছে, সে, সে এবং তিনি, সে এবং তিনি বাংলায় এই দুটির ভিতরে এবং ইংরেজির ভিতরেও দেয়ার ইজ এ ডিফারেন্স। সে মিনস শি, ফেমিনিন নাউন, ফেমিনিন প্রোনাউন শি, আর তিনি, এটার ইংরেজি হচ্ছে, প্রোনাউন হচ্ছে হি।
মেসকুলিন নাউন, পুরুষবাচক প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে যে নামের পরিবর্তে যাকে আমরা ব্যবহার করি, সে, তিনি। তাহলে সে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে, আর তিনি হচ্ছেন ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। সো উই উইল ইউজ দ্য প্রোনাউন সি ইন ফিল্ড অফ ওমেন, in field of women feminine, and we will use he, the pronoun he, in field of কার ক্ষেত্রে, in field of masculine gender, পুরুষবাচক জেন্ডারের ক্ষেত্রে, in field of men, পুরুষদের ক্ষেত্রে, যেমন বয়, বালকের ক্ষেত্রে। যাই হোক, সে ভাত খাচ্ছে, এখানে হি হবে না। তুমি যদি এই হি এর জায়গাতে, সি এর জায়গাতে হি লাগিয়ে দাও, তাহলে কিন্তু তোমার ইংরেজির এই সেন্টেন্সটা মার্কটা কাটা পড়বে, যদি তোমার টিচার অভিজ্ঞ হয়। ঠিক আছে? কারণ আমাদের বাংলাদেশে শিক্ষাক্রম চলে গ্রামাটিক্যালকে ফলো করে। সুইয়ের পাছায় যেভাবে সুতো দিয়ে একটার পর একটা সেলাই করে, স্টেপ বাই স্টেপ স্টেয়ারিং করে, তেমনি আমাদের দেশে গ্রামাকে ফলো করে সবকিছু প্রোজ অ্যান্ড কনস, ইনস অ্যান্ড আউটস, খুঁটিনাটি সবকিছু তারা কি করে, দে অবজার্ভ, তারা অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে। কাজেই তুমি যদি এই সিম্পল সেন্টেন্সটি তোমার যদি ট্রান্সলেশন করার সময় পরীক্ষার খাতায় তুমি যদি সি এর জায়গায় হি লাগিয়ে দাও কিংবা হি এর জায়গায় সি লাগিয়ে দাও, ইট উইল মাস্ট ইট উইল মাস্ট মিস্টেক, or it must mistake, and you won't get the number, the distinct number. তুমি কখনোই সেই স্বতন্ত্র বা সেই ট্রান্সলেশন নাম্বারটি পাবা না, তোমার ভুল হবে। কাজেই দেখো, সে ভাত খাচ্ছে, এখানে হবে মানে একটা মহিলাকে বোঝাচ্ছে, শি ইজ ইটিং রাইস। যদি এটা পুরুষের ক্ষেত্রে হয় তাহলে হবে হি ইজ ইটিং রাইস। বাট ইউ হ্যাভ অবজার্ভড টেকনিক্যালি the auxiliary verb is supporting to he and to she, both pronouns. এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে ইজ, এবং সে হি কেও সাপোর্ট করতেছে, সি কেও সাপোর্ট করতেছে। সবার ক্ষেত্রেই কিন্তু সে, সবার পাশে কিন্তু সে বসতেছে। তাই থার্ড পারসন হি কিংবা সি কিংবা ইট হোক, there is no problem, we will use ইজ without any hesitation, without any thinking. ওকে, আরো কিছু সেন্টেন্স আছে যেগুলি আমি বোর্ডে লিখিনি, মুখে মুখে বলছি, যেন তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি আরো মেবি ইজিয়ার। ওকে, যেমন তারা ভাত খাচ্ছে, এখানে কিন্তু আমি বোর্ডে লেখা নাই, না লেখা আছে বাংলায়, না লেখা আছে ইংরেজিতে। তারা ভাত খাচ্ছে, what will be the English sentence of this Bengali sentence? What will be the English translation of this Bengali sentence? তারা ভাত খাচ্ছে, এটার ইংরেজি কি হবে? তুমি বলো, তুমি বলো, তুমি বলো। না, অনেকেই ভুল করছো, অনেকে কিছুটা পারছো, অনেকে পুরোটা পারছো, অনেকে বলতে পারছো না। তাহলে তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস। ওকে, দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। বিড়ালটি ভাত খাচ্ছে, বিড়ালটি ভাত খাচ্ছে, এটার ইংরেজিটা কি হবে? এটার ইংরেজিটা কি হবে? বিড়ালের বিড়ালের প্রোনাউন কি বসবে? বিড়ালের প্রোনাউনে বিড়ালকে, বিড়ালের প্রোনাউনটা তোমরা কি বসাবা? হি বসাবা না সি বসাবা? কি বসাবা বলো? বিড়ালের প্রোনাউন হবে ইট, অনলি ইট, কারণ সে কোনো মানুষ না, তার প্রোনাউন হবে ইট। ঠিক আছে? তাহলে বিড়াল ভাত খাচ্ছে, এটার ইংরেজিটা আমরা দুটি ভাবে করতে পারি, অনেকভাবেই করতে পারি। আমি দুটি স্যাম্পল
মেথড তোমাদেরকে বলছি, লাইন দেখাচ্ছি। একটা হচ্ছে দ্য ক্যাট ইজ ইটিং রাইস, ওকে, অথবা ক্যাটে প্রথম বলতে হবে দ্য ক্যাট ইজ ইটিং রাইস, বাক্যে প্রথম সেন্টেন্স তাকে উল্লেখ করতে হবে। ইট শুড বি মেনশনড, মাস্ট তাকে উল্লেখ করতে হবে অবশ্যই। তারপরের সেন্টেন্সে যে লেখো, ধরো তুমি বিড়ালের রচনা লিখতেছো, কিন্তু পরের সেন্টেন্সে আর বিড়ালের নাম বারবার নেওয়ার দরকার নাই, শুধু তার নামের জায়গাতে ইট বসাবা। ইট ইট রেফার্স টু দ্য ক্যাট, ইট ওই ক্যাটকে রেফার্স করে, বুঝতে পারছি? ইট ওই ক্যাটকে রেফার্স করে, তাই বারবার তার নামটা নেওয়ার কোনো দরকার নেই। আমরা যেমন আমাদের নাম বারবার নেই না, হি সি ব্যবহার করি, নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি। ওই বিড়াল ক্যাট, এটা হচ্ছে নাউন, ওই নাউনের পরিবর্তে প্রোনাউন হচ্ছে ইট, তাই আমরা ইট ইউজ করব। তাই আমরা সো উই উইল ইউজ ইট অ্যাজ এ প্রোনাউন ইন ফিল্ড অফ অ্যানিমেলস, শুধু বিড়ালের ক্ষেত্রে না, যে কোনো জীব জন্তু পশু পাখির ক্ষেত্রে ইট ব্যবহৃত হবে, এটা তোমরা মাথায় রাখো। বেয়ার ইট ইন ইউর মাইন্ড, এটা তোমরা মাথায় রাখো, ঠিক আছে? এগুলি খাওয়া, ইট মানে খাওয়া, এটা খুবই কমন ট্রান্সলেশন ইন আওয়ার বাংলাদেশ। কিন্তু বিসাইড দিস, এগুলি ছাড়া আরো কিছু, দেয়ার আর সেভারাল দেয়ার আর সেভারাল ট্রান্সলেশন উই ইউজ অ্যাবাউট ইটিং। যেমন হ্যাভিং মানে হচ্ছে খাওয়া, HAVING, হ্যাভিং। আমি যদি বলি যে আই এম হ্যাভিং রাইস, আমি ভাত খাচ্ছি, অনেকের কাছে আশ্চর্য লাগতে পারে, হ্যাভিং মানে আবার কেমন, কিভাবে খাওয়া হয়? সারা জীবন শুনলাম ইট মানে খাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ইংরেজি, যেহেতু আমরা ব্রিটিশদের কাছ থেকে আমাদের পূর্বপুরুষরা এই ইংরেজি বলা শিখতে অভ্যস্ত হয়েছে, ঠিক আছে? কিন্তু আসলে বর্তমানে গ্লোবালি এই খাওয়ার বিভিন্ন ইংরেজি আছে, যেমন হ্যাভিং খুবই খুবই কমন, ইট ইজ ভেরি কমন। হ্যাঁ, উই আর হ্যাভিং রাইস, হি ইজ হ্যাভিং রাইস, সি ইজ হ্যাভিং রাইস, ইট ইজ হ্যাভিং রাইস, ঠিক আছে? সো সারাদিন ডিউটি করার পর এই রাত 10টার পরে আমি তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করি খুব কষ্ট করে। আশা করি তোমরা আমার কন্টেন্টের দ্বারা তোমরা উপকৃত হবে। যদি অ্যাট লিস্ট তোমরা এতটুকু উপকৃত হয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই আমাকে উৎসাহিত করবে, অনুপ্রেরণা দিবে তোমাদের ছোট্ট একটি লাইক, ছোট্ট একটি কমেন্ট, ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে। আই হোপ দ্যাট ইউর সাপোর্ট উইল বি দ্য বেস্ট সাপোর্ট ইন মাই লাইফ এভার, ঠিক আছে? আমি বড় কিছু তোমাদের কাছে আশা করি না, তোমাদের কাছে টাকা পয়সা, হ্যাঁ, তোমাদের কাছে এমন কোনো কিছু আমি আশা করি না। শুধু আশা আশা করি তোমরা আমার ভিডিওটা একটু লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? একটু শেয়ার করবা, এতটুকুই। এগুলো করতে তোমাদের টাকা পয়সা খরচ হবে না, ঠিক আছে? বিনিময়ে আমি তোমাদেরকে শেখাবো। আমি ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলি 24 আওয়ার্স। আমি প্রতি সপ্তাহে একটি করে দীর্ঘ সময়ের 10-15 মিনিট বা আধা ঘন্টার একটি এক টোটাল ফুলি ইংরেজি ভাষায় তোমাদেরকে আমি স্পিচ ডেলিভার করব, যেন তোমরা আমার দ্বারা আরো বেশি অনুপ্রাণিত হও, ঠিক আছে? তোমরা পৃথিবীর যে যেখান থেকে দেখছো আমার কন্টেন্ট, আমি আশা করি তোমরা আমার ছোট ভাই ব্রাদার বা বড় ভাই ব্রাদার, ঠিক আছে? তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট হচ্ছে আমার অনুপ্রেরণা। গত ভিডিওতে আমি তোমাদের সাপোর্ট পেয়েছি, হ্যাঁ, তাই আমি তোমাদের কথা ভেবেই আবার ভিডিও তৈরি করছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভ্যালুয়েবল ইংলিশ কন্টেন্ট। বাই বাই।